3210 আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেল। আমাদের প্রায় 6টা ট্রেডের মধ্যে মাত্র একটা লস হয়েছে এবং সেটা আমরা প্রফিট করতে পেরেছি এমটিজি নিয়ে। এই একটা জায়গায় আপনাকে কাজ করতে হবে। 5 থেকে 9% যারা ট্রেডিংটা কি জানে, ট্রেডিংটা বোঝে কিন্তু এক জায়গায় মার খায়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আবারও লাইভ মার্কেটে আমরা ট্রেড করব, কিন্তু আজকে আমরা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলেন বা চার্ট প্যাটার্ন বলেন এগুলো ইউজ করব না। আজকে আমরা ইন্ডিকেটর ইউজ করব, আর সেই ইন্ডিকেটর হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এলিগেটর নিয়েও আমি আগে ট্রেড করেছি, এগুলো আমার চ্যানেলে আছে। আপনাদের রিকোয়েস্ট আছে এলিগেটর নিয়েও ট্রেড করার, আচ্ছা সামনে করবো না। আজকে বলিঞ্জার ব্যান্ড এটা দিয়ে ট্রেড করব। তো আমি বলিঞ্জার ব্যান্ড নিয়ে নিব। এখানে আগে আমি 9টা ক্যান্ডেল সিলেক্ট করে দেবো, ঠিক আছে, এবং ডেভিয়েশন দিব 2 ডেভিয়েশন। আমার যারা স্টুডেন্ট আছেন পেইড ব্যাচের তারা জানেন যে 2 ডেভিয়েশনটা এটা কি, ঠিক আছে। এখানে আমি 9 করে দিলাম আর এখানে করে দিলাম 2 ডেভিয়েশন। বাস, আমার আর কিছু করা লাগবে না। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্কেট যদি গ্রিন লাইনে টাচ করে ডাউনে ট্রেড নেব, যদি রেড লাইনে টাচ করে আপে ট্রেড নেব, ঠিক আছে। তবে এটার ভালো অ্যাকুরেসি আপনি পাবেন, একটু খেয়াল রাখবেন। যেমন এইখান থেকে মার্কেট অনেকটা মুভ দিয়েছে, এখন যদি এখানে গ্রিন লাইনে টাচ হয় আপনি ডাউনে ট্রেড নেবেন। ওকে, বুঝতে পেরেছেন? তো এখন থেকে যদি এখানে ফল শুরু করে তখন সেক্ষেত্রে একটু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে, কারণ যদি সাপোর্ট জোন থাকে সেই সাপোর্ট জোন পর্যন্ত মার্কেট যেতে পারে, ঠিক আছে। এটা একটু খেয়াল করবেন। এছাড়া আপনি যদি জাস্ট আমি যেটা বললাম উপরে যদি এই যে গ্রিন লাইনে টাচ করে ডাউনে, রেড লাইনে টাচ করলে ওপরে আপের দিকে ট্রেড নেব, এইটা নিলে আপনি ভালো অ্যাকুরেসি পাবেন, কিন্তু আপনাকে কয়েকটা এমটিজি ইউজ করা লাগতে পারে 2 স্টেপ 3 স্টেপ পর্যন্ত। চলেন দেখি মার্কেট কি হয়। আজকে আমরা দেখি, যেমন এইখানে আমি একটা ট্রেড নিয়ে নিব, এই জায়গায়, কারণ মার্কেট অনেকটা নিচে আছে আর এখানে একটা সাপোর্ট জোনও আছে, বুঝতে পেরেছেন? তো এখানে এক পসিবিলিটি আছে মার্কেট উপরে যাওয়ার। আর কোনো কিছু আমি দেখতেছি না, জাস্ট ইন্ডিকেটর দেখতেছি এবং আমার যে লজিক সেভাবে আমি ট্রেড নিচ্ছি, ঠিক আছে। খুব বেশি আপনাকে প্যারা খেতে হবে না, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন, আপনি হাজার স্ট্র্যাটেজি আছে, কয়টা স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করবেন। প্রথম যখন আপনি শিখবেন, শেখার সময় আপনি অনেকগুলো স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করবেন, ডেমো টেস্ট করবেন। করার পরে আপনার কাছে যেটা ভালো লাগে, নিজের কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে ট্রেড করবেন, বুঝতে পেরেছেন? কারণ আমি তো বলি মিনিমাম 100 আপনি নিবেন, এটা হচ্ছে মিনিমাম। আপনি প্রো হইতে গেলে 500 নেন, 1000 নেন, ঠিক আছে। যত বেশি আপনি ট্রেড নেবেন তত বেশি আপনি অভিজ্ঞ হবেন, ঠিক আছে। আমাদের ট্রেডটা উইন হয়ে গেল। আমরা দেখি আর কোনো মার্কেটে। আমাদের লজিক একটাই, ওকে। এখানে কিন্তু আমি আবার একটা ডাউনে ট্রেড পাইতাম, কারণ এই যে বাইং ক্যান্ডেল এটা কিন্তু খুব বেশি একটা স্ট্রং নয়। বাট আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের স্ট্র্যাটেজি। এখানেও একটা প্রফিট হয়ে গেছে কিছুক্ষণ আগে, বাট মিস করেছি। এখানেও সেম, এখানে আমরা একটা আপে ট্রেড নিতে পারি, ঠিক আছে। আপে ট্রেড নিতে পারি, লস হলে সমস্যা নেই, আমরা এখানে এমটিজি নেব। তবে এখানে একটু সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। দেখেন গেছি, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন ছিল, এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। দ্বিতীয় হচ্ছে নিচের যে সাপোর্ট এটা কিন্তু অনেকটা নিচে, তো মার্কেট এটা অনেকটা নিচে আসতে পারে, বাট সমস্যা নাই। এটা 1 মিনিটের ক্যান্ডেল দেখে আমরা নিচ্ছি। বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর 2 ডেভিয়েশন মানে হচ্ছে মার্কেট 2 ডেভিয়েশন এদিকে যাবে, 2 ডেভিয়েশন নিচে যাবে, ঠিক আছে। আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেল। 2টা ট্রেড নিয়েছি, 2টা ট্রেডে প্রফিট হয়ে গেছে। আমি এখানে আহামরি কোনো কিছু করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি জাস্ট বলিঞ্জার ব্যান্ড ইউজ করে ভালো প্রফিট করতে পারবেন। এই ইন্ডিকেটর দিয়ে আমার অনেক ট্রেড করা আছে। এখানে না, হচ্ছে আমরা অন্য কোনো মার্কেট দেখি যে মার্কেট কি দিচ্ছে কিনা। এই মার্কেটগুলো তো আছে, ইউএসডি জেপিও, এগুলোতে পার্সেন্টেজ কমাই দিয়েছে। নিচে আর কোনো মার্কেট উপর আছে? হ্যাঁ, এখানে ক্যাট জেপিও আছে, আর নেই। ক্যাট জেপিও আছে যেগুলো হচ্ছে 80% এর বেশি। ক্যাট জেপিওতে আমরা একটা ডাউনে ট্রেড পাবো যদি উপরে গিয়ে টাচ করে, ঠিক আছে। এবং এইখানে একটা এক্সস্টেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, আর এখানে সেম লেভেল থেকে কিন্তু মার্কেট ব্যাক করতেছে। উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এটা একটা লেভেল, এবং মার্কেট এখান থেকে ভিতরে চলে আসছে নিচে। বাট আমাদের ফলো করতে হবে জাস্ট বলিঞ্জার ব্যান্ড, আমরা অন্য কোনো স্ট্র্যাটেজিতে যাব না। যদিও এখানে একটা ট্রেড আমি নিতে পারতাম অন্য লজিকে, বাট নেব না। আমরা একটু ওয়েট করি।
দেখি যেমন এইখানে দেখেন মার্কেট এটা ছিল একটা রেজিস্ট্যান্স এরিয়া। মার্কেট উপরে এটা ভেঙে গেছে। এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করার কথা। কিন্তু এখানে যে বায়ার চলে আসছে সাপোর্টে তারা কিন্তু স্ট্রং নয়, দুর্বল। তো এই রেড ক্যান্ডেল যদি এটার উইক যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট ডাউন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো এইগুলো একটু খেয়াল করবেন আপনারা। এটা দিয়ে দেখি। আমাদের গ্রিন লাইন অথবা রেড লাইন দুটাতে একটাতে মার্কেট যেতে হবে। যাওয়ার পরে আমরা টাচ করব। টাচ করলে আমরা ট্রেড নেব, এর আগে নয়। রিয়েল মার্কেটে ট্রেড নিচ্ছি। আমি কিন্তু অন্য কোথাও ট্রেড নিচ্ছি না। রিয়েল মার্কেটে ট্রেড নিচ্ছি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ওটিসিতে ট্রেড খুবই কম করি। খুবই কম ট্রেড করি ওটিসিতে। এইখানে টাচ খেয়ে মার্কেট উপরে উঠেছে। এটাতে ট্রেড নেওয়া যেত। মিস করে ফেলছি। মার্কেট এটা হচ্ছে আপ ট্রেন্ড প্লাস হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এটা যদি এখানে আসে আমরা একটা আপ ট্রেড নিতে পারি। তবে এখানে একটা সতর্কতামূলক কাজ হচ্ছে যে ক্যান্ডেলটা একটু ফলো করতে হবে। কারণ এখান থেকে ভালোই সেলিং আসছে এই জোনটা থেকে। এখানে আপের থেকে বেশি ডাউনে ট্রেড নিলে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি গ্রিন জোন থেকে। ঠিক আছে? আমরা ওয়েট করি, সমস্যা নেই। ট্রেডিং ইজ 90% ওয়েটিং, 10% ট্রেডিং এটা বলা হয়। ধৈর্য ধরবেন। ট্রেড না নেওয়াও কিন্তু আপনার এক প্রকার প্রফিট এটাকে বলে। আমরা আপে ট্রেড নিয়ে নিলাম। ঠিক আছে? মার্কেট নিচে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে আমাদের একটা সাপোর্ট জোন আছে। পুরোটাই এ পর্যন্তই। কিন্তু এটা হচ্ছে মেন। এখান থেকে মার্কেট ঘোরা যাওয়ার সম্ভাবনা বেশি। আর আপনারা সবসময় যেটা খেয়াল রাখবেন, আপনার ট্রেড লস হবেই। আপনি যত বড় প্রো হন না কেন, যত বড় প্রোই আপনি হন না কেন, আপনার ট্রেড লস হবেই। লস হলে আপনি কেমন বিহেভ করেন মার্কেটের সাথে, সেটা আপনাকে রিচ বানাবে, সেটা আপনাকে পোর বানাবে, গরিব বানাবে, ধনী বানাবে। শুধু এই একটা পার্থক্য। ঠিক আছে? আমারও লস হবে, আপনারও লস হবে, প্রফেশনাল যারা তাদেরও লস হবে। বাট আপনি সেই লস হওয়ার পরে আপনি কেমন রিয়েক্ট করতেছেন, সেটা আপনাকে পুয়ার বানাবে, সেটা আপনাকে রিচ বানাবে। এই একটা হ্যাবিট। ঠিক আছে? এই এক জায়গায় সমস্ত ট্রেডার যারা স্ট্রাগল করতেছে তাদের স্ট্রাগলটাই এক জায়গায়। তারা প্রফিট করতে পারে না বিষয়টা তেমন নয়। তারা প্রফিট করতে পারে। ঠিক আছে? কিন্তু লস হয়ে যাওয়ার পরে প্যানিকে এসে সব বিগড়ে ফেলে। এখানে আমাদের বোলিঞ্জার ব্যান্ড যেটা হচ্ছে এখান থেকে সাপোর্ট নিবে। এটা আপনি শিওর থাকেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। তো প্যানিকের কিচ্ছু নাই এই জায়গায়। প্যানিকের কিচ্ছু নাই। লস হইলেও সমস্যা নাই। এখন আপনার যদি এখানে ট্রেড নেওয়ার অভিজ্ঞতা না থাকে, এটা মনে হয় প্রফিটই দিবে। ঠিক আছে? প্রফিট হয়ে গেছে। এখন এখানে যদি আপনার ট্রেড নেওয়ার অভিজ্ঞতা না থাকে, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি এখানে ট্রেড নেন, তাহলে আপনার অবস্থা ভয়ঙ্কর হবে। এই জন্য আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করি যে আপনার কাছে বাধ্যতামূলক হচ্ছে ব্যাক টেস্ট করা। ব্যাক টেস্ট কি জিনিস যদি না জানেন, আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনি দেখে নেবেন। এরপর হচ্ছে গিয়ে ড্যামোতে ট্রেড করা। ব্যাক টেস্ট আপনি পার হলেন একটা স্ট্র্যাটেজি নিয়ে, অ্যাকুরেসি ভালো হয়েছে, ডেমোতে গেলেন, সেখানে অ্যাকুরেসি ভালো পেলেন, আপনি রিয়েল ব্যালেন্সে অল্প করে শুরু করেন। যদি সেখান থেকে ভালো অ্যাকুরেসি আপনি পান, পরবর্তীতে আপনার কাজ হচ্ছে যেদিন লস হবে সেদিন যেন বড় লস না হয়, এতটুকুই। তারপরে দেখেন আপনার কি আটকায়। ঠিক আছে? বোলিঞ্জার ব্যাট এখানে ভালো কাজ করেছে, প্লাস হচ্ছে যে এখানে যে সাপোর্ট ছিল সেই সাপোর্টও ভালো কাজ করেছে। চলেন আমরা দেখি অন্য মার্কেটে। এত প্যানিক নিচ্ছি না এবং এত বেশি আমি অ্যানালাইসিস করতেছি না। জাস্ট বোলিঞ্জার ব্যান্ড দেখতেছি আর ট্রেড নিচ্ছি। এই সেটিংটা ভালো মতো দেখে রাখবেন। আপনারা যখন বোলিঞ্জার ব্যান্ড সেটিং করবেন, এখানে ডেভিয়েশন যে জায়গায়, এখানে 2 দিবেন এবং পেরিয়ড দিবেন 9। 9 মানে 9টা ক্যান্ডেলের 2 ডেভিয়েশনে আমরা ট্রেড করছি বোলিঞ্জার ব্যান্ড দিয়ে। ঠিক আছে? এগুলো একটু টেকনিক্যাল বিষয় যে ডেভিয়েশনটা কি, এইগুলা যারা আমার ব্যাচে আছে সেই স্টুডেন্টরা জানে যে ডেভিয়েশনটা আসলে কি এবং ডেভিয়েশনটা কি কাজ করে। আপাতত আপনাদেরকে একটু এতটুকু বলে দিই, আপনি যদি 2 ডেভিয়েশন দেন তাহলে আপনার 80 থেকে প্রায় 85% প্রবাবিলিটি আছে যে মার্কেট এই যে গ্রিন লাইন এবং রেড লাইন এই দুইটার ভিতরেই থাকবে। ঠিক আছে?
80% এবং ডেভিয়েশন 3 যদি দেন তাহলে আপনার অলমোস্ট 99% মার্কেট এই যে গ্রিন লাইন এবং রেড লাইনের ভিতরেই থাকবে। কিন্তু পার্থক্য হচ্ছে কি, এই যে গ্রিন লাইনে যে মার্কেট গিয়ে টাচ করবে আবার রেড লাইনে যে মার্কেট টাচ করবে এটা খুবই কম হয় কারণ 99% হচ্ছে গিয়ে আপনার ভিতরে থাকে। আর 80 to 60 70 80% পর্যন্ত যেটা হচ্ছে টু ডেভিয়েশন, যেটা মার্কেট এখানে গিয়ে ভিতরে থাকে, এটা 80% সম্ভাবনা রয়েছে এবং প্লাস এই গ্রিন লাইনে টাচ করবে প্লাস হচ্ছে রেড লাইনে টাচ করবে, এটা আমরা প্রায়ই পাই মার্কেটে। তো এই জন্য এই টু ডেভিয়েশনটা বেস্ট কাজ করে আপনার বলিঞ্জার ব্যান্ডের জন্য। বুঝতে পেরেছেন? এরপর আরো বিস্তারিত জানতে চাইলে এই ডেভিয়েশনটা আলাদা করে আপনাদেরকে বোঝাতে হবে। এখন ওয়েট করতেছি যে মার্কেট উপরে কখন যায়, উপরে গেলে আমরা একটা ভালো সেল পাবো এই জায়গায়। আবার মার্কেট কিন্তু এখানে ওয়েভ ক্রিয়েট করতেছে, এই ওয়েভ গিয়ে যদি এই হাইটা ব্রেক করে ফেলে তাহলে মার্কেট আবার আপ ট্রেন্ডের দিকে চলে যাবে, তখন হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝতে পেরেছেন? আপাতত মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ফুললি ডাউন ট্রেন্ড। তো সেই হিসাবে এখানে একটা চান্স নেওয়া যায় যখন গ্রিন লাইনে মার্কেট আসবে। গ্রিন লাইনে মার্কেট আসতে থাকুক, আমরা অন্য মার্কেটে যাই। মার্কেট আবারও নিচে চলে আসার চেষ্টা করতেছে, বাট আমাদের বলিঞ্জার ব্যান্ডে টাচ করেছে, আমরা এখানে ট্রেড নিয়ে নিলাম। থ্রি, টু, 1, 0 আমাদের এই টেট্রা প্রফিট হয়ে গেল। ঠিক আছে? তো আমরা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি ফলো করেছি। বলিঞ্জার ব্যান্ড এই ইন্ডিকেটর ব্যবহার করে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় 6টা ট্রেডের মধ্যে মাত্র একটা লস হয়েছে এবং সেটা আমরা প্রফিট করতে পেরেছি এমটিজি নিয়ে। কোনো সমস্যা নেই। আবারও বলছি, স্ট্র্যাটেজি যেটাই হোক আপনার প্র্যাকটিস করা লাগবে, আগে জানা থাকা লাগবে যে স্ট্র্যাটেজিটা কেমন কাজ করে। এখন এটা দেখে আবার অনেকে গিয়ে রিয়েল ডলারে আবার ট্রেড নেওয়া শুরু করে দিয়েন না, বুঝছেন? এটা দিয়ে আপনি ডেমোতে আগে প্র্যাকটিস করেন, দেখেন আপনি কিভাবে কানেক্ট করতে পারতেছেন কিনা, আপনার রেজাল্ট কি আসে, তারপরে আপনি রিয়েল ডলারে যান। এবং সবসময় মনে রাখবেন ট্রেডিং হচ্ছে রিস্কি একটা জায়গা। এইখানে আপনি নিজের ডিপোজিট করবেন শুধুমাত্র জেনে বুঝে শিখে তারপরে, এবং আপনাকে বুঝতে হবে এখানে রাতারাতি কিছু হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে 100% বলতে কিচ্ছু নেই, আপনি যে প্রফিট করবেন এটারও কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে? কিন্তু আপনি যদি ভালো মতো শেখেন, আপনার মধ্যে যদি ধৈর্য থাকে, রিস্ক ম্যানেজমেন্ট যদি ভালো মতো করতে পারেন, তাহলে আপনি ধীরে ধীরে এগোবেন। ঠিক আছে? আজকে আপনি এখানে $500 দিয়ে $500 প্রফিট করে ফেললেন, এইটা দিয়ে তো আপনার কিছু হবে না। এটা দিয়ে আপনি তেমন কিছু শিখতে পারবেন না। আপনি $500 নিয়ে আসছেন, একটা ট্রেড মারছেন, ভাগ্য ভালো আপনি উঠে গেছেন, $500 হয়ে গেছে প্রফিট। এটা তো কিছু হইল না। $500 দিয়ে আপনি যদি এক সপ্তাহে $500 করতে পারতেন, তাহলে এটা একটা স্কিল হইতো আপনার। মানে আপনি স্ট্রাগল করেছেন, লস হয়েছে, প্রফিট হয়েছে, ওভারঅল এক সপ্তাহ পরে আপনি প্রফিট। তার মানে নেক্সট উইকে আপনি ভালো করবেন, এটার পসিবিলিটি বেড়ে যায়। বুঝতে পেরেছেন? তো যাই হোক, ট্রেডিং এ ইনভেস্ট করার আগে 100 বার ভাববেন, এটা আমি বলছি কারণ 99% কিন্তু ফেল করে। এর ভিতরে 50% তো জানেই না যে ট্রেডিংটা আসলে কি জিনিস। আর বাকি যে 49% এদের মধ্যে 9% আছে অনলি 5 থেকে 9% যারা ট্রেডিং জানে, ট্রেডিংটা কি জানে, ট্রেডিংটা বোঝে, কিন্তু এক জায়গায় মার খায়, সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোলে মার খায়। লস হলে ইমোশন আর ঠিক রাখতে পারে না। বুঝতে পেরেছেন? তো যারা এই সিচুয়েশনে আছেন যে সবকিছু জানেন, অনেক কিছু জানেন, অনেক দিন ধরে ট্রেডিং এ আছেন, জাস্ট এই যে লস নিয়ে আপনি মাথা ঠিক রাখতে পারেন না, এই একটা জায়গায় আপনাদের কাজ করতে হবে। এই একটা জায়গায় আপনাকে কাজ করতে হবে, বিকজ এই লস হওয়ার পরে ইমোশনাল কন্ট্রোল, সাইকোলজিক্যাল কন্ট্রোল, এইটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে ট্রেডিং এ। ইটস গন্না মেক ইউ প্রফিটেবল অর এ লুজার। আপনাকে হয় প্রফিটেবল বানাবে, নাহলে আপনি ব্যর্থ হবেন ট্রেডিং এ, শুধুমাত্র এটা কন্ট্রোল করতে না পারার কারণে। আপনি ক্যান্ডেলস্টিক জানেন, হাজার হাজার কোটি কোটি মানুষ জানে। এই বলিঞ্জার ব্যান্ড আপনিও জানেন, আরো 10 কোটি মানুষ জানে। এটা জানাতে তো তেমন কোনো বিষয় না। আজকে আমি দেখাই দিলাম, আজকেও অনেক মানুষ জানলো। তো এইটা সবাই জানে, সবাই পারে, সবাই যেটা জানে, সবাই যেটা পারে, সেটা দিয়ে তো আপনি উঠবেন না। আপনাকে উঠতে হবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো অন্যরা পারে না, অন্যরা করতে পারে না, অন্যরা স্ট্রাগল করছে। সেটা হচ্ছে সাইকোলজি আর হচ্ছে ইমোশনাল কন্ট্রোলে। লস হওয়ার পর তাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, তাদের মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায়, কি শিখে আসছে, কি প্ল্যান করেছে, সবকিছু ভুলে যায়। ওই একটা জায়গায় জোর দিয়ে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। আজকে লস হইলো, লসটা দাঁতে কামড় দিয়ে উঠা পড়তে হবে, মার্কেট থেকে উঠা পড়তে হবে। বুঝতে পেরেছেন? ধীরে ধীরে কন্ট্রোলে আনতে হবে, আদারওয়াইজ
ভাই লাভ নাই। এত কিছু শেখার পরেও একটা জায়গায় মার খাবেন বারবার, লাভ নাই তো। আপনি লস করবেন, মাথা পাগলা হয়ে যাবে, অ্যাকাউন্ট শেষ করবেন, কয়েকদিন পর আবার আসবেন, ডিপোজিট করবেন, আবার লস হবে। এই চক্র ঘুরতেই থাকবে ভাই। আপনি উঠতে পারবেন না। আপনি উঠতে পারবেন না। তো একটা জায়গায় নিয়ে কাজ করেন। তো যাই হোক, আর বেশি লম্বা করব না। প্রত্যেককে একটা কথাই বলব, লস হওয়ার পরে নিজের হ্যাবিট, নিজের আচরণটা নিয়ে কাজ করেন। ধীরে, ধীরে উঠে যাবেন। ঠিক আছে? এছাড়া আপনি কোনো স্ট্র্যাটেজি যদি আপনার সমস্যা হয়, কোনো স্ট্র্যাটেজি যদি না জানেন, আমার চ্যানেলে অনেক স্ট্র্যাটেজি দেওয়া আছে। এগুলো নিয়েই ভালো করা যায়। ভালো করা যায় যদি আপনার মনে ইচ্ছা থাকে। ঠিক আছে? আপনি তো 100% পাবেন না, পাবেন? যে ১০ টাতে ১০ টায় প্রফিট হবে, পাবেন না। এরকম যে বলে সে একদম মিথ্যুক। মিথ্যুক, 100% বলতে কিচ্ছু নাই। ঠিক আছে? তো 70% বা 60%, 80% এরকম স্ট্র্যাটেজি অভাব নাই দুনিয়াতে। দুনিয়াতে অভাব নাই। শুধু জাস্ট প্রসেসটা, আপনি যে ট্রেড করেন, ট্রেড করার সিস্টেমটা বদলাতে হবে। লস হওয়ার পর আপনি কি করেন, সেই আচরণটা বদলাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।